আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পুরাতন জিমেইল আইডি দিয়ে প্লে স্টোর সাইন ইন করবেন বা ওপেন করবেন। আপনাদের যদি অলরেডি একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেই জিমেইল অ্যাকাউন্টটাকে ব্যবহার করে প্লে স্টোরটি ওপেন করতে পারবেন বা সাইন ইন করতে পারবেন। নতুন করে আপনাদের আর অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন হবে না। তো কিভাবে করবেন তা এই ভিডিওতে দেখানো হবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনাদেরকে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে সাইন ইন অপশনটায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ফোনের যে লকটা রয়েছে সেই লকটা দিয়ে আনলক করে নেবেন। আনলক করার পর এইখানে একটু আপনাদের ওয়েট করতে হবে, দেন এই পেজটা চলে আসবে। এই পেজে আপনারা বেশ কিছু অপশন দেখতে পারবেন। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তবে পুরাতন আইডিটি অ্যাড করার জন্য এখানে একটা বক্সের অপশন দেখতে পারবেন, এই বক্সে ক্লিক করে দেবেন। এই বক্সে আপনাদের জিমেইল অ্যাড্রেস বসিয়ে দিতে হবে। এরকম একটা অ্যাড্রেস আপনারা এখানে বসিয়ে দেবেন। জিমেইল আইডি তৈরি করার সময় এরকম ইউজার নেম কিংবা অ্যাড্রেস আপনারা তৈরি করে নিয়েছিলেন, সেইটা এইখানে বসিয়ে দিতে হবে। তো আমি আমারটা এখানে বসিয়ে দিতেছি। বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশন দেখতে পারবেন, ওইখানে ক্লিক করবেন। করার পর এই পেজটা চলে আসবে। এই পেজে আপনাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটি আপনারা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার সময় তৈরি করে নিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটা এইখানে বসিয়ে দেবেন। যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রেও আপনাদের কোনো সমস্যা নেই। এখানে আপনারা ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করতে পারবেন। ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে আপনাদের এরকম পেজ আসলে এখানে আবারও ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করে দেবেন। ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে। এই পেজে আপনারা বেশ কয়েকটা অপশন দেখতে পারবেন যেগুলোর মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারবেন, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারবেন। তো এখানে প্রথমে রয়েছে ইন্টার ওয়ান অফ ইয়ার 8 ডিজিট ব্যাকআপ কোড, অর্থাৎ আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা যখন লগ ইন ছিল তখন ব্যাকআপ কোড যদি ডাউনলোড করে থাকেন সেই ব্যাকআপ কোডগুলো এইখানে বসিয়ে আপনার অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারবেন। এছাড়াও আপনারা নিচের দিকে ফোন নাম্বারের অপশন দেখতে পাচ্ছেন। 2 স্টেপ ভেরিফিকেশন অন করা থাকলে কিংবা ফোন নাম্বার অ্যাড করা থাকলে আপনাদের অ্যাকাউন্টের সাথে এই অপশনটা আপনারা দেখতে পারবেন। এই অপশনের মাধ্যমে ফোন নাম্বারে ওটিপি কোড পাঠানোর মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারবেন। আর যদি আপনাদের পাসওয়ার্ডটি মনে থাকে কিংবা আপনাদের পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখেন সেক্ষেত্রে সেই পাসওয়ার্ডটি এইখানে বসিয়ে দেবেন। তো আমার পাসওয়ার্ডটি সংরক্ষণ করা ছিল, সেই পাসওয়ার্ডটা আমি এইখানে বসিয়ে দিতেছি। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে আপনারা নেক্সট অপশন দেখতে পারবেন, ওই নেক্সট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এই পেজটা দেখতে পারবেন। এই পেজটা আসছে 2 স্টেপ ভেরিফিকেশনের কারণে এটা অটোমেটিক্যালি ভেরিফাই করে নেবে। ভেরিফাই করে নেওয়ার পর এই পেজটা চলে আসবে। এই পেজটা চলে আসলে আপনাদের এই পেজে কোনো কাজ করতে হবে না, জাস্ট আই এগ্রিতে ক্লিক করতে হবে। আই এগ্রিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ শো হবে। এই পেজে আপনারা চাইলে টার্ন অন ব্যাকআপ এই অপশনটায় ক্লিক করতে পারেন, অথবা আপনারা এখানে ডোন্ট টার্ন অন এইখানে ক্লিক করতে পারেন। এই পেজটা আপনাদের সামনে হয়তোবা নাও শো করতে পারে, এটা তেমনটা গুরুত্বপূর্ণ না। আপনারা এরপর এরকম একটা পেজ দেখতে পারবেন। এই পেজে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা প্লে স্টোরে লগ ইন হয়ে যাবে, অর্থাৎ সাইন ইন হয়ে যাবে। আপনারা এখান থেকে এখন সবগুলো অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন, যেগুলো প্লে স্টোরে আছে সবগুলো এইখান থেকে অ্যাক্সেস করতে পারবেন এবং ইনস্টল করে নিতে পারবেন। এইখানে আপনারা একটা লোগো দেখতে পারবেন, এই লোগোটায় আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এইখানে অ্যাকাউন্টটাকে দেখতে পারবেন। যে অ্যাকাউন্টগুলো সাইন ইন করবেন সেগুলো এইখানে থাকবে। এছাড়াও গুগলের অন্যান্য অ্যাপগুলো ওপেন করলে সেগুলোতে অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা উপকার আসলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।